আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে তো আমার নানু নাতি জামের জন্য হাতে কাটা সিহুই রান্না করতেছে, সাথে আমি হেল্প করতেছি। নানু এদিকে অনেক কাজ করতেছে। এই হচ্ছে আমি আর আমার নানু মিলে সিহুইগুলো হাতে কেটেছি। হচ্ছে সাবুদানা দিয়ে দিব, কারণ দুধগুলোর তো হয়ে গেছে। এখন আমরা সাবু দিয়ে দিচ্ছি। আর আমি আগেই দুধ গরম হওয়ার পর কী দিয়েছি, এলাচি, লবঙ্গ, দারুচিনি। আর আমার সাবুর পরিমাণ মনে হচ্ছিল কম দিয়েছি, তাই একটু বাড়িয়ে দিলাম। তুরতানি আসছে, সাবুগুলো ফুটে গেছে। সাবুগুলো যদি পানিতে ভিজিয়ে রাখতাম তাহলে গলে যেত, তাই আমি একদম ফুটন্ত গরম দুধেই সাবুগুলো একদম ঢেলে দিয়েছিলাম। এখন আমি চিনি দিব। আমি কিন্তু বেশি মিষ্টি খাই না, আমি একটু চিনি দিছি, যে এইটুকু চিনি মনে হয় আমার হবে, বেশি মিষ্টি লাগবে না। তো এখন আমি একটু টেস্ট করবো। টেস্ট করার পর মনে হচ্ছে মিষ্টি হয় না, আরেকটু দিলাম, এই বেশি হয়ে যাচ্ছে, বেশি একটু লবণ দিলাম। আমি ভাবছিলাম হয়তো মিষ্টি কম হয়েছে, কারণ লবণ দিই নাই দেখে হয়তো কম লাগতেছে, তাই লবণ দিলাম। তারপরও মিষ্টি হচ্ছিল না। এই হচ্ছে নারিকেল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে ফ্রিজ থেকে বের করে রান্না করলে একরকম মজা, আবার অরিজিনাল নারিকেল দিয়ে রান্না করলে কিন্তু আরেক রকম মজা। তো যাই হোক, কী করবো, নারিকেল অরিজিনাল নাই, এ হচ্ছে আবার চিনিতে হচ্ছে। ভাবেন আমি কত মানে আমি মিষ্টি কিন্তু এত পছন্দ করি না। এই হচ্ছে হাতে কাটা সিউইগুলো এখন আমি ঢেলে দিব, কারণ আমার সব উপকরণ একদম সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে হয়ে গেছে। এখন আমি সিউই দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ করে নিব, যাতে সিউইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এমনিতে কাই করার সময় কাই নরম হয়ে গিয়েছিল, যে একটা কাহিনী সেটা ভিডিও করতে পারি নাই। তো যাই হোক গাইস, আমি এখন নারিকেল আবার দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে নারিকেল কম হচ্ছে, আবার একটু খাবো, টেস্ট করবো। আমার না মানে রান্নার মাছ থেকে খাইতে আমার খুব ভালো লাগে। নানির দিকে কাজ করতে আছে। নানি খুবই পরিষ্কার মানুষ, খালি ধোয়া যায় এটা সেটা, বাসায় একটু বসে থাকে না, একটু টেস্ট করবো। না, মিষ্টি হইল না, দেখ আবার চিনি দিব। মানে চিনি আমি যে কয়বার দিছি, না হলো 7 বার দিছি, তারপর মিষ্টি হয় না, কারণ আমি খুব ভয় পাই যদি বেশি মিষ্টি হয়ে যায়, মিষ্টি খাইতে পারি না। ওয়া, খুব সুন্দর হিসেবে আবার টেস্ট করি। আপনি আবার অনেক বলবেন যে চামিচ দিয়ে টেস্ট করছি, যেন চামিচটা ধুয়ে নিচ্ছি, বুঝছেন? আপনাদের তো আবার অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে যে আপু এই চামিচ আবার দিবার না, আমি এই চামিচ আর দিই নাই। আসলে টেস্ট তো করতে হবে, টেস্ট না করলে তো বাকি সবাই খেয়ে বলবে যে এটা মজা হয় না, ভালো হয় নাই। আর আগামীকাল স্বামী জান আসবে, এই যে আবার চিনি দিচ্ছি। মানে মিষ্টি হচ্ছিল না। আমি তো চিনি আসলে এতটা খাই না, মিষ্টি জিনিস খাইতে পারি না, জন্য চিনি হালকা হালকা অল্প অল্প করে দিচ্ছিলাম। মিষ্টি হচ্ছিল না, কিছু করার নেই, জন্য আবার দিতে হচ্ছে। তো এখন একটু টেস্ট করবো আসলে কেমন হয়েছে। আমার খুব মন চাইতেছে সেই কবে থেকে। আর আমার এই সেহুইটা আমার আম্মার অনেক পছন্দ, আমার মা অনেক এই সেহুইটা বাড়িতে গেলে রান্না করে, কিন্তু আমি খুব বকতাম। আবার টেস্ট করতেছি হয়েছে কিনা এইবার পারফেক্ট মিষ্টি হয়েছে। তো আমার মারও আমি বাড়ি থেকে আসলাম মাত্র 3 দিন আগে, মায়ের অনেকবার বলছিলাম যে মা আমার এই সেহুই রান্না করে খাওয়া, আমার অনেক মন চাইতেছে। পরে মার সময় ছিল না, বাড়ির কাজ, ছাদের কাজ, এসবের জন্য আসলে এগুলো সময় হয় না। তো এই হচ্ছে একটু বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো মা যখন সময় না, মা বললো আমি গুড়ি কুটে দিচ্ছি, তুই বাসায় নিয়ে খাইস। আমি এই ঠিক আছে মা, তাহলে গুড়ি তো মা 5 কেজি চালের গুড়ি দিছে। তো বাসায় এসে আমি এখন বানাচ্ছি। আর বিশেষ করে কালকে আমার স্বামী জান আসবে, যার জন্য বানাচ্ছি, স্বামীর জন্য। তো এখন টেস্ট করি কেমন হয়েছে। অনেক গরম, সেই একদম অনেক মজা হয়েছে। তবে একটা জিনিস কম পড়ছে, আপনারা ভালো করে জানেন, সেটা হচ্ছে দুধ। আর গরুর দুধ ছিল না, অল্প ছিল, প্রায় 1 কেজি, মানে 1 কেজির চেয়ে কম ছিল, যার কারণে কিছু করার নাই। এটার মধ্যে একটু ভারী করে দুধ দিলে আরও মজা লাগে। আর তাজা নারিকেল দিলে, মানে গাছ থেকে পেরে আনছি বা বাজার থেকে কিনে আনছি, ওই নারিকেলটা একদম তাজা থাকে, গন্ধ থাকে না, একদম ফ্রেশ থাকে। ওটা দিলে ঘ্রাণটা সেই আসে, অনেক ভালো লাগে। তো আমি খেতেই আসি, নেন আপনাদেরকে একটু দিয়ে একটা খাচ্ছি। এটা কি হয় বলেন? আপনারা একটু খাবেন, হ্যাঁ করেন। এটা আপনাদের জন্য না দিলাম না, খেয়ে ফেললাম। কি আপনারা কি, আপনাদের ভালো লাগে না? আপনাদের নুরাপু যখন খায়, নুরাপু যখন ভালো কিছু করে, আপনাদের তো অনেক ভালো লাগে। আপনারা আমার ভিডিও অনেক পছন্দ করেন, আমাকে অনেক ভালোবাসেন, আমি জানি। আর যারা যারা আমাকে ভালোবাসেন তারা প্রত্যেকে আমি যতদিন আছি ততদিন আমার পাশে থাকবেন। আমি তাদেরকে সবসময় ভালোবেসে যাবো। আর যারা আমাকে দেখতে পারেন না, ভালোবাসেন, আসলে একজন মানুষ তো সবার ভালোবাসার পাত্রী হতে পারে না। আপনারা হয়তো বিভিন্ন ফেক আইডি, বিভিন্ন অনেক গুজব, অনেক নানান মিথ্যা কথা শুনে হয়তো অনেকের আমাদের প্রতি অনেক খারাপ ধারণা এসে গেছে। তবে একটা কথা মনে রাখবেন, আপনাদের নূর মাস্টারমশাই না ভুল কাজ করতে পারে না। তাদের একটা জীবন আছে, একটা মন আছে। একটা মানুষ যখন কোনো সিদ্ধান্ত নেয় না, তখন তার জীবনের সাথে, মানে যখন পারতেছে না, তখনই একটা মানুষ সেইখান থেকে বের হতে চায়। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভালোবাসবেন।